হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আর আমাদের হোটেলের সামনে পুরো বরফই বরফ। তারপরে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্টের মধ্যে লুচি আর ছোলার ডাল আর তার সাথে মিহিদানাও ছিল। তারপর আমরা বেরিয়ে গেলাম গাড়ির জন্য। তারপর সবাই মিলে গাড়ি বুক করলাম। এখান থেকে ওপরে ট্রাভেলারগুলো যায় না, তো তাই জন্য আমাদেরকে জাইলো বা স্করপিও যে কোনো একটা করেই যেতে হতো। তো আমরা তাড়াতাড়ি করে বুক করে বেরিয়ে পড়লাম তিন চারটে স্পটের জন্য। তো ফার্স্ট স্পট ছিল বেতাব ভ্যালি। আর আমাদের হোটেলের বাইরেই এইরকম দৃশ্য, মানে জাস্ট হেভেন। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও কি আমার এই আউটফিটটা তোমাদের কেমন লাগলো। তারপর সবাই মিলে বেরিয়ে গেলাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে। গাড়ির আশেপাশে পুরো বরফে ঢাকা, মানে আলাদাই দৃশ্য। আমি ছোটোবেলায় একবার এসেছিলাম কাশ্মীরে, তো তখন অনেকটাই আলাদা ছিল, বাট এখন দেখছি পুরোটাই আলাদা। এখন আরও সুন্দর আর খুব সুবিধা হয়ে গেছে এখানে। আর রাস্তাগুলো আগের থেকে খুব সুন্দর হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে চলে আসলাম বেতাব ভ্যালির জন্য। এখানে প্রচুরই ঠান্ডা ছিল। বাইরে এমনি সব জ্যাকেটস অ্যান্ড শুজ ভাড়া দিচ্ছিল, বাট আমার সেরকম লাগেনি বিকজ আমি হান্টার এখান কিনে নিয়েই গেছিলাম আর জ্যাকেটস আউটফিটস তো নিয়েই গেছিলাম, তো আমার ওখানে লাগেনি। আর সত্যি বলতে ওখানকার বরফটা খুবই স্লিপারি ছিল, বাট সত্যি বলতে আলাদাই ফিলিং ছিল। তো আমরা সবাই মিলে ওখানে বরফের মধ্যে আলাদাই এনজয় করছিলাম, আলাদাই লাগছিল জাস্ট। তারপরে অনেক ফটো ভিডিওস করলাম, যেটাকে আমি সব পোস্ট করব আস্তে আস্তে ইনস্টাগ্রামে। এখানে থেকে তো সময় হচ্ছে না বলে কিছু পোস্ট করতে পারছি না আমি। আপাতত ব্লগগুলোই তাড়াতাড়ি করে পোস্ট করার চেষ্টা করছি আমি। তারপর বেতাব ভ্যালি এই জায়গাটা অনেকটাই জায়গা জুড়ে ছিল, অনেক আশেপাশে ফটোগ্রাফার, তারপর অনেক রকমের জিনিস ছিল। তারপর আমি বরফ নিয়ে খেলতে বিজি হয়ে গেছিলাম। তারপর তো এই জায়গাটা আমার এত সুন্দর লেগেছে কি আমি গিয়ে জলের মধ্যে হাত যেই চুবাতে গেছি, আমার লিটারালি হাতে কারেন্ট লাগছিল, এতটা জলটা ঠান্ডা ছিল। বাট তাও স্টিল খুবই সুন্দর ফিল হচ্ছিল। এই জায়গাটা জাস্ট অসাধারণ। তারপরে ওখানে সবাই মিলে আমরা বরফ ছোড়াছুড়ি খেলা শুরু করে দিয়েছিলাম। যে যার পারছে মুখে পিঠে সব জায়গায় বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছে। এই এনজয়টাই মেন কাশ্মীরে, জাস্ট বরফই বরফ। আর তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আর এতটাই বরফ দেখেছি আমরা কি মানে ভাবনা চিন্তার বাইরে। তারপর ওখান থেকে চলে গেছিলাম আমরা চন্দনওয়াড়ি। ওইখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না বিকজ ওখানে খুবই বরফ জমে গেছিলো। তো ওখানে খুবই মানে রেস্ট্রিকশন করছিল যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, নাহলে বরফ ওপর থেকে ধস নামতে পারে। তো তাই জন্য আমরা ওখানে বেশিক্ষণ টাইম কাটাতে পারিনি, কিছু ফটো ভিডিওস করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম আরু ভ্যালি। ওখান থেকে অনেকটা একটু হাঁটা ছিল। তারপরে ওখান থেকে আমরা এন্ট্রি করলাম ভেতরটা। ওখানেও সেরকমই বরফ আর কাদায় কাদা, কেন কি আস্তে আস্তে বরফগুলোও গলছিল, তাই জন্য সব জায়গায় জলে জল হয়ে যাচ্ছিল। তারপরে ওখান থেকে আমরা ট্রাই করলাম অ্যাপেল জুস। আর অ্যাপেল জুসটা এতটাই মিষ্টি ছিল কি মানে লিটারেলি মানে কিছু বলার নেই, মানে একদম আলাদাই টেস্ট এখানকার কাশ্মীরি অ্যাপেলগুলোর। মানে ওটা খেয়েই আমার মনটা খুশ হয়ে গেছিলো। এক গ্লাস নিয়েছিল 80 রুপিস। তারপর চলে গেছিলাম আমরা সুইট কর্ন খেতে। এই ভুট্টাগুলো এতটাই টেস্টি ছিল কি মানে জাস্ট মন খুশ। কি খাচ্ছিস? আরে দেখাবা একটু, দেখা কাপড়ে আমরা তো খেয়ে নিয়েছি। 50 না মুড়ি খাবো কেমন। তারপর ভুট্টা টেস্ট করে চলে গেছিলাম চা খেতে। আর ওখানে আমি নিয়েছিলাম ম্যাগি, সো পাহাড়িওয়ালি ম্যাগি। ওখানকার ম্যাগি খেতে আলাদাই ফিল হয়, কেন কি পাহাড়ে জাস্ট ম্যাগি আলাদাই লাগে খেতে। তারপরে ম্যাগি খেয়ে একটু এদিক ওদিক ঘুরলাম। তারপরে বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। তারপরে হোটেলে গিয়ে লাঞ্চ সেরে নিলাম। আর লাঞ্চের মধ্যে ছিল বাঁধাকপির তরকারি, শুক্তো আর হচ্ছে ভেটকি মাছের পাতুরি। সত্যি কথা বলতে আমরা যে ট্রাভেলসের সাথে গেছিলাম তারা সেরকম একটা কোঅপারেটিভ ছিল না, আর খাওয়া দাওয়ারও সেরকম একটা টেস্টি আমি বলবো না, মোটামুটি ছিল। বাট তাও আমরা নিজেদের মধ্যে
ট্রাই করেছি ভালো মতন ঘুরে আসি। তারপর বিকেলবেলা পাকোড়ার চা খেলাম। দেন রাত্রেবেলা ডিনার ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তারপরে চলে গেছিলাম আমি ঘুমাতে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।